Hey guys, this is Sriparna Guha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. সবাইকে গুড মর্নিং। আমাদের কালকে দিনটা ভীষণ ভালো গেল। সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি বেদাম রিসর্টটিকে ফুল আমি কভার করব বলে। সকলকে বেদাম রিসর্টের সেকেন্ড পার্ট ভ্লগে সুস্বাগতম। সঙ্গে আপনাদেরকে লজিং ডিটেলসও এখনই দিয়ে দেব, সঙ্গে থাকুন। অ্যাভেলেবেল আছে, যেমন আপনার এখানে রুম স্টার্ট হচ্ছে 3000 প্লাস জিএসটি দিয়ে। এগুলো কিছু লঘাট আছে, আবার কিছু মাঘাট আছে। এর ওপরে আছে আমরা 3920 ইনক্লুডিং জিএসটি মাত্র, যেখানে আপনি বাথটাব পেয়ে যাচ্ছেন, যেটা মাডের কটেজ। নেক্সট আপনি পাচ্ছেন 5000 ইনক্লুডিং জিএসটি, ওটা হচ্ছে আপনার গার্ডেন ফেশিয়াল। দেন আপনি পাচ্ছেন 6000, ওটা হচ্ছে কাবার্না পুল ভিউ সাইড, এবং একটা পাচ্ছেন 3 বেডের রুম, যেটা 3 জনের জন্য আমরা সেল করে থাকি, কিন্তু আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন 4 জন একসঙ্গে থাকতে পারেন উইদাউট এনি এক্সট্রা চার্জেস। দেন আছে আমার এখানে সুইট রুম আছে 3টে, যেগুলি ইনক্লুডিং জিএসটি 5040 প্রাইস আছে, যেখানে একটা আপনি কিং সাইজ বেড পাবেন এবং একটা সোফা কাম বেড পাবেন, সঙ্গে একটা ড্রয়িং রুম আপনার থাকছে। ওখানে আপনি 4 জন চাইলে একসঙ্গে অ্যাকোমোডেট করতে পারেন। আর এখানে যেটা রয়েছে আর একটা খুব আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ট্রি হাউস, যেটা পুরো প্রপার্টির মধ্যে একটাই রয়েছে। আমরা সেটা শুধুমাত্র কাপলদের জন্য দিয়ে থাকি। দেন রয়েছে আপনার অ্যাকোয়া ভিলা, যেখানে আপনি পার্সোনাল সুইমিং পুল পাচ্ছেন, যেটা 10,000 প্লাস জিএসটি চার্জেস আছে, 11,800। সেখানে 2টো রুম পাচ্ছেন, একটা গ্রাউন্ড ফ্লোর, একটা ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আপনি পাচ্ছেন একটা সোফা কাম বেড এবং একটা কিং সাইজ বেড। অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন একটা ড্রয়িং রুম, যেখানে আমরা অ্যাটাচ কিচেনও আছে। আপনি চাইলে মনে করলে নিজের খাবার টাবার বাইরে থেকে কিনে এনে এখানে আপনি বানিয়ে নিতে পারেন, সেই ফ্যাসিলিটি আপনি দিলাতে পারেন। চলুন আমি আপনাদেরকে আরেকবার পুলের ভিউটা দেখিয়ে দিচ্ছি। পুলে কালকে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আমি যদি কোনো ফটোগ্রাফার নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। আমাদের মধ্যে একজন প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে, তো এখানে ওয়েডিংয়ের জন্য এখানে অনেকবার শ্যুট করেছে, বাট আমি জানতাম না, তাই জন্য তাকে সে যে ফটোগ্রাফার সেটা আমি জানতাম না। তো তার জন্য এবার সেও জানে না যে কেউ ফটো তুলতে ইন্টারেস্টেড হবে কিনা, তার জন্য কোনো মিরর গ্লাস বা ডিএসএলআর ক্যারি করেনি। তো ফোনেই সমস্ত ব্লগ বা ভিডিও করা হচ্ছে। এখানে সুন্দর, এখানে পুল থেকে উঠে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, খুব সুন্দর, হালকা হালকা দোলে। এই পেছনে ব্যাকগ্রাউন্ডে সবাই বসে ফটো তুলছে। ব্যাকগ্রাউন্ডের শেষ নেই, একদিন আসলে, একদিনের জন্য আসলে কমতি পড়ে যাবে। একদিনের জন্য আসলে একদম কম পড়ে যাবে, যে এটা ছেড়ে গেল না তো ওটা ছেড়ে গেল না। খুবই ভালো, একদিন এক রাতের জন্য আসতে পারলে আপনাদের পুরো মাইন্ডটা একদম, পুরো শরীরটা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে, কারণ এখানে গ্রাম্য পরিবেশটা বিশালভাবে। এই সুন্দর জায়গাটি ওয়েডিং পারপাসে এখানে রেন্টে দেওয়া হয়ে থাকে। স্ট্রেট যে প্রপার্টিটা দেখা যাচ্ছে সেটা হলো মাডাও সেম কটেজ, এবং লেফটে এটা হলো একটা প্রাইভেট বাংলো। এর মধ্যে 6 জন এখানে থাকতে পারে, এর সাথে প্রাইভেট সুইমিং পুলও রয়েছে।
একটি গাছের গুঁড়ি দিয়ে এই শিব মূর্তিটি তৈরি করা হয়েছে। খুবই সুন্দর মূর্তিটা। ঘুরে দেখি এখানে একটি নারায়ণ মূর্তিও রয়েছে। নারায়ণ মূর্তির কাছে চারিদিকে শুধু ফুল আর ফুল। দেখলাম একটা মালি বাগানের পরিচর্যা করছিলেন। ওনাকে বললাম ফুল তুলতে পারি কি? উনি বলল হ্যাঁ, নির্দ্বিধায় তুলে ফেলো, কোনো অসুবিধা নেই। আমি একটি ফুল তুলে নারায়ণের পায়ের মধ্যে আমি অর্পণ করে দিলাম। এখানে শিব ঠাকুরকে আমি একটা ফুল দিয়ে দিলাম। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই রিসর্টের মধ্যে আমার সব থেকে আকর্ষণীয় জায়গা লেগেছে এই চেস খেলার প্লেসটি। রিসর্টটিকে কভার করতে করতে আমি আবার আমবাগানে এসে পৌঁছেছি। এইদিকে আমাদের রুমগুলো, আর ঠিক তার সামনেই অপোজিটে এখানে মেন অ্যাট্রাকশন যেগুলি রয়েছে এখানে হচ্ছে আম বাগান। কিন্তু দুঃখের বিষয় হলো এতগুলি আম বাগানের মধ্যে, আম গাছের মধ্যে একদম মানে আম দেখা যাচ্ছে না। আর এখানে অনেক দোলনা রয়েছে, মানে বাচ্চা থেকে শুরু করে মানে বুড়ো বুড়িরা আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। কালকে আসা থেকে মানে দোলনাটা একদম মানে ছাড়িয়ে। এই দোলনাটা আমি পরে চড়বো, পরে চড়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমি লাভালো লেগাওতে গেছিলাম। একটা আমি ঝুলন্ত একটা সরু টাইপের একটা ব্রিজ দেখেছিলাম। তো এই রিসর্টের মধ্যে আমি সেই ব্রিজটা মানে দেখতে পাচ্ছি। এখানে কোনো, ওখানে তাও রেস্ট্রিকশন রয়েছে, 4 জনের বেশি মানে ওঠা যাবে না, একটুখানি গ্যাপ দিয়ে উঠতে হবে। কিন্তু এখানে আমি রিসেপশন থেকে আমি জিজ্ঞাসা করলাম, এখানে একসাথে অনেকজন মিলেই উঠতে পারবেন, কিন্তু একটুখানি গ্যাপ দিয়ে উঠতে হবে। এই যে ট্রি হাউসটা এখানে, এই রিসর্টে এখানে একটাই ট্রি হাউস রয়েছে, সেটা কাপলদের। শাড়ি পরে অ্যাকচুয়ালি আমি ভালোই কমফোর্টেবল। উঠে পড়েছে ব্রিজটাতে। ব্রিজটা কিন্তু ছোট নয়, অনেকটা। এই যে পিছনে যেই বাংলোটা রয়েছে, বাংলোর সাথে পুল সঙ্গে লাভালো লেগাওতে চলে এসেছি। এখানে ব্রিজের মধ্যে অনেকগুলি এখানে যে কাঠের পাটাতন রয়েছে সেগুলো একটি গ্যাপে গ্যাপে রয়েছে। এগুলোকে দেখে দেখে মানে এগোতে হবে। প্রিয়াঙ্কা, এই যে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে নেমে যাবো, ওদিক দিয়ে চলে এসেছি। ওই যে ওই দিক দিয়ে, ওই স্লিপের পাশ থেকে। অনেকটা চলে এসেছি কভার করে। হয়ে বেড়াতে হবে। গাছের ডালটা পুরো ব্রিজের মাঝখান দিয়ে চলে গেছে। পুরোটা এসে দেখছি বোকামি হলো, এদিকে কোনো নামার জায়গা নেই। ব্রিজ থেকে নেমে এসে দেখি সবার ঘুম ভেঙে গেছে এবং সবাই বসে চা খাচ্ছে। আর আমরা লেট না করে আমরা রেস্টুরেন্টের দিকে গেলাম ব্রেকফাস্টের জন্য। আমাদের চেক আউট টাইমিং হলো 11 AM।
ও বলছিল তো যে আমার ছেলে বাবার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ব্রেকফাস্টের জন্য লুচি সঙ্গে ঘুগনি, পাস্তা এবং পোহা নিয়ে চলে আসলাম। এখানে অমলেটের লাইন পড়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আজকে সানডে, তাই জন্য আজকে আমি ননভেজ খেতেই পারি। সঙ্গে ম্যাঙ্গো জুসও আমি নিয়ে নিলাম। আমাদের সবার ব্রেকফাস্ট মানে ওভার ব্রেকফাস্টের কোয়ালিটি ভীষণ ভালো ছিল, অনেক ভ্যারাইটি ছিল। বাস হাতে আর টাইম নেই, তাই জন্য চোখ ভরে আমি পুলটির দৃশ্যটি উপভোগ করে নিচ্ছি। রিসেপশনে আমরা সবাই ব্যাগ নিয়ে চলে এসেছি, চেক আউটের টাইম হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।